ओम शांति। गुड मर्निंग। आज 18 अक्टोबर 2025 प्रातमुरली ओम शांति बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे आत्म अभिमानी হয়ে বসো, ভিতরে ভিতরে মন্থন করতে থাকো, ঘুরতে থাকো। আমি হলাম আত্মা। দেহি অভিমানী হও, সততার সাথে চার্ট রাখো, তবে সচেতন হতে থাকবে। এতে অনেক লাভ রয়েছে। আজকের মূল্যের প্রশ্ন, অসীম জগতের নাটককে বুঝতে পারা বাচ্চা কোন লটিকে, কোন নিয়মকে ভালোভাবে বুঝতে পারে? উত্তর, এটা হলো অবিনাশী নাটক। এখানে প্রত্যেক পার্টধারীকে পার্ট প্লে করার জন্য নির্ধারিত সময়ে আসতেই হয়। কেউ কেউ বলে যে আমি সর্বদা শান্তিধামেই বসে থাকব। এটা তো ল নয়, এটা কোনো নিয়ম নয়। যত আত্মা, প্রত্যেক আত্মাকে এই পৃথিবীতে এই স্টেজে অভিনয় করতে আসতেই হবে। এই নিয়মের থেকে কেউ পার পাবে না, প্রত্যেককে এই নিয়মে আসতে হয়। কারণ স্বয়ং ভগবান এই নিয়মে বাধা। ভগবানকেও এই পৃথিবীর স্টেজে একবার অভিনয় করতে আসতে হয়। আর তিনি যখন পরমধাম থেকে আসেন তখন কোনো বাচ্চাকে পরমধাম রাখেন না, প্রত্যেককে এই স্টেজে নিয়ে আসেন। একবারের জন্য হলেও এই স্টেজে আসতেই হবে, অভিনয় করতেই হবে। এই অভিনয় থেকে মুক্ত হওয়া এরকম কোনো নিয়ম নেই। তাকে তো পাঠধারীই বলা যাবে না, যে এই স্টেজে আসবে না তাকে তো পাঠধারী বলাই যাবে না। এটা হলো অসীম জগতের কথা। অসীম জগতের বাবাই তোমাদেরকে শোনাচ্ছেন। ওম শান্তি। নিজেকে আত্মা মনে করে বসো, দেহ অভিমানকে ত্যাগ করে বসো। অসীম জগতের বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। সবাইকে কি বোঝাচ্ছেন? যারা রাবণের বাচ্চা তাদেরকে বোঝাচ্ছেন। কাদেরকে বোঝাচ্ছেন? যারা পিতাকে চিনেছে, জেনেছে, বুঝেছে আর নিজেকে পিতার সন্তান মেনেছে, শুধুমাত্র তাদেরকে। আর তারা কারা? কোটিতে অতি ভাগ্যবান, অতি সৌভাগ্যবান কেউ কেউ আমরা, যারা এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসি, ভগবানের বাচ্চা আমরা। তাদেরকে বোঝাচ্ছেন। তাদেরকেই বোঝানো যায় যারা অবুঝ হয়। আত্মা বুঝতে পারে যে বাবা সত্য কথাই বলছেন। আমরা আত্মারা অবুঝ হয়ে গেছি। আমি হলাম অবিনাশী আত্মা, শরীর হলো বিনাশী। আমি আত্ম অভিমান ছেড়ে দেহ অভিমানে ফেসে গেছি, তো অবুঝ হয়ে গেছি, তাই না? বাবা বলছেন যে দেহ অভিমানে এসে সমস্ত বাচ্চারাই অবুঝ হয়ে গেছে। পুনরায় তোমরা বাবার দ্বারা দেহি অভিমানী হও, তাই একদম বুঝদার হয়ে যাও। তো বুঝদার যারা হবে তাদের কোনো না কোনো প্রশ্ন মনে আসবে। আমার আগে মনে হতো যখন শাস্ত্র শুনতাম, তো সেখানে বলছে যে আমাকে যথার্থ রূপে, যথার্থ রীতিতে কোটিতে কতিপয় কেউ কেউ বুঝে। আমি ভাবতাম সবাই গোবিন্দকে ভগবান বলে আর সারা পৃথিবীর লোক দেখতেও পায়, চিনতেও পারে। তাহলে ভগবানের কোন রূপ যেটা সবাই চেনে না, যেটা এই সবার সামনে নেই? কোন রূপ সেটা? তাহলে কোন রূপ সেটা এখন আমরা জানতে পেরেছি। যে রূপ সবাই অনুভব করতে পারছে না, যে রূপটাকে অনুভব করার জন্য কোন চোখ দরকার? গীতাতে এটাও আছে, চর্মচক্ষুর দ্বারা আমাকে দেখা যায় না, স্থূল জিনিসের দ্বারা আমাকে পাওয়া যায় না, তীর্থ আদির দ্বারা আমাকে পাওয়া যায় না, জপ তপের দ্বারা পাওয়া যায় না। তাহলে কিসের দ্বারা পাওয়া যাবে? এ প্রশ্নও আসতো মনে। তাহলে তিনি কেমন, কি করলে তাকে পাওয়া যাবে? আমাকে তার এই রূপ দেখতেই হবে, এটাই আমার মনে আসতো। তারপরে মাঝখানে ভুলেও গেছি। আবার ভগবান আমাকে দয়া করেছেন, কৃপা করেছেন, তার হৃদয়ের স্থান দিয়েছেন বলে, আমার উপর দয়া কৃপা করেছেন বলে তিনি দেখা দিয়েছেন। তিনি দেখা না দিলে আমি কি দেখতে পেতাম তাকে? যাকে যাকে তিনি সিলেক্ট করছেন, আমি একে একে আমি আমার আসল রূপে দর্শন দেব, তারাই দেখতে পাচ্ছে, বাকিরা কিন্তু দেখতেও পাচ্ছে না, বুঝতেও পাচ্ছে না।
আমরা তো বলেই যাচ্ছি যে ভগবান বলছেন, ভগবান পড়ান, ভগবানের কাছে আমরা পড়ি, কিন্তু কেউ বুঝতে পারছে না। তো আমাকে দর্শন দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি, এরকম আমরা কত সিরিয়ালে দেখেছি, যেটা এখন আমাদের সাথে ঘটছে। হ্যাঁ, ভগবানকে আমরা কি অনুভব করছি, দেখছি তো তৃতীয় নয়ন দিয়ে, কিন্তু অন্যরা তো দেখতে পাচ্ছে না। ভগবানের কথা আমরা শুনছি, কিন্তু অন্যরা শুনতে পাচ্ছে না, তাই না? তো কত সৌভাগ্যবান, এভাবে ভাবো, দেখবে নেশা লেগে যাবে যে অন্যরা পায়নি যা, তা আমি পেয়েছি। তাহলে আর কি চাই, আর কি পাওয়ার থাকতে পারে? তাই বাবা বলছেন যে দেহ অভিমানে এসে সমস্ত বাচ্চারাই অবুঝ হয়ে গেছে। পুনরায় তোমরা বাবার দ্বারা দেহি অভিমানী হও। তাই একদম বুঝদার হয়ে যাও। কেউ তো হয়ে গেছে, কেউ এখনও পুরুষার্থ করছে। অর্ধেক কল্প লেগে গেছে অবুঝ হতে। এই অন্তিম জন্মে পুনরায় বুঝদার হতে হবে। অর্ধেক কল্প থেকে অবুঝ হতে হতে 100% অবুঝ হয়ে যাও। দেহ অভিমানে এসে ড্রামার প্ল্যান অনুসারে তোমরা নিচে নেমে এসেছো। এখন তোমাদের বোধগম্য হয়েছে, তবুও পুরুষার্থ অনেক করতে হবে, কেননা বাচ্চাদের মধ্যে দৈব গুণও চাই, যেটা হারিয়ে ফেলেছি। সেই গুণটা আমাদের আবার নিজের গুণ, সেটাকে আমাদের মধ্যে ভরতে হবে। বাচ্চারা জানে যে আমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসা পরম ধর্ম, মর্যাদায় পুরুষোত্তম, অর্থাৎ মর্যাদায় থাকি আমরা সবসময় ছিলাম। পুনরায় এই সময় নির্গুণ হয়ে গেছি, এখন কোনো গুণ নেই। বাচ্চারা, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে এই খেলাকে বুঝতে পারে। তা আমাদের মধ্যে কোনো গুণ আছে? বাবা বলছেন না না, আমার বাচ্চাদের মধ্যে একটা গুণ অবশ্যই আছে। আমাকে তো চিনে ফেলেছে আমার বাচ্চারা, ভগবানকে তো আমরা চিনতে পেরেছি, তো গুণ আছে বলেই তো চিনেছি গুণধরকে। একটা গুণ তো অবশ্যই আছে, বিশেষ বুদ্ধি আছে আমার বাচ্চাদের। তো এর জন্য আমাদেরকে বাবা কি বলেন, তোমরা বুদ্ধিমান বাচ্চা, তাই না? আর আমরা বলি আমাদের তো কোনো গুণ নেই। তো বাবা বলছেন কিন্তু বুঝবে কেমনভাবে? নম্বরের ক্রমানুসারে, অর্থাৎ জ্ঞানকে যে যেমন বুঝবে সেই অনুযায়ী বাবাকে বুঝতে পারবে। বুঝতে বুঝতেও তোমাদের অনেক বছর কেটে গেছে, কিন্তু যারা নতুন এসেছে তারা ভালো বুঝদার হয়ে যায়, অন্যদেরকেও নিজের সমান বানানোর পুরুষার্থ করতে থাকে। আবার কেউ কেউ তো একদম কিছুই বুঝতে পারে না, অবুঝের অবুঝই থেকে যায়। বাবা এসেছেনই বুঝদার বানাতে। তো যারা বাবাকে বুঝে যাবে তারা কখনো কোনো মুহূর্তে কোনো কিছুর বিনিময়ে বাবার হাত ছাড়বে না। যারা কম বুঝবে তারা ছেড়ে চলে যায়। তাই বাবা বলছেন এখানেও নম্বরের ক্রম থাকে। বাচ্চারা বুঝতে পারে যে মায়ার কারণে আমরা অবুঝ হয়ে গেছি। আমরা পূজ্য ছিলাম তো বুঝদার ছিলাম, পুনরায় আমরাই পূজারী হয়ে অবুঝ হয়ে গেছি। আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে, এর কথা দুনিয়াতে কারোরই জানা নেই। এই লক্ষ্মীনারায়ণ অনেক বুঝদার ছিলেন, তারা রাজত্ব করেছিলেন। বাবা বলছেন ততোত্তম, তাদের মতো তুমিও হও। তোমরাও নিজেদেরকে এরকম মনে করো। এটা অনেক বোঝার বিষয়। এক বাবা ছাড়া আর কেউই এই কথা বোঝাতে পারবে না। সত্যি না মিথ্যে? যদি বোঝানোর কেউ থাকতো তো ঠিক কোনো না কোনোভাবে আমরা বুঝতাম, এটা ছড়িয়ে যেত সারা পৃথিবীতে। কিন্তু এটা এই নাটকে এই সিন নেই, তাই শাস্ত্রের কথাগুলো সত্যি। ভগবান এসে বোঝাচ্ছেন, তবুও বোঝার ক্ষমতা সকলের নেই। কোটিতে অতি সৌভাগ্যবান কারোর কারোর ভাগ্যেই আছে ভগবানের সঙ্গে কথা বলা, তার কথা শোনা। তো আমরা সেই অতি সৌভাগ্যবান আত্মা, তাই না? আমরা সিলেক্ট হয়েছি, ভগবানের সুনজরে এসেছি আমরা, আর ভগবান আমাদের উপর লাইট ফেলেছেন, তার নজর দৃষ্টি দিচ্ছেন না। তো এইগুলোই হচ্ছে বোঝার কথা। আর না হলে কি সবই তো সবাই জানে, তাই না? তাহলে এই গুপ্ত গুপ্ত কিছু রহস্য, যেটা ভগবান ছাড়া মানে বাবা ছাড়া
আর কেউ বোঝাতে পারবে না। এখন অনুভব হয় যে বাবাই হলেন উচ্চ থেকেও উচ্চ, বুঝদারের থেকেও বেশি বুঝদার তিনিই হবেন, তাই না? তিনি একদিকে তো হলেন জ্ঞানের সাগর, আবার অন্যদিকে সকলের সদ্গতি দাতাও তিনি। পতিত পাবন এসব হলো একেরই মহিমা। এত উচ্চ থেকেও উচ্চ বাবা এসে বাচ্চা বাচ্চা বলে কিভাবে ভালো রীতিতে বোঝাচ্ছেন? তিনি কে? সর্বশক্তিমান, সুপ্রিম পাওয়ার। তিনি কত সাধারণ হয়ে আমাদের কাছে এসেছেন, এত সাধারণ যে কেউ চিনতেই পারছে না, এত সাধারণ। ভগবান কেমন হবে ভগবান? অথচ আমাদের কাছে বাবা বাবা হয়ে এসেছেন, একদম সাধারণ হয়ে এসেছেন। আর এসে কি বলছেন? আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমার হারিয়ে যাওয়া বাচ্চারা, আমার আদরের দুলাল, নূরের রতন, কত সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে বোঝাচ্ছেন। বাচ্চারা এখন পবিত্র হতে হবে, তার জন্য বাবা একটাই ওষুধ দেন, বলেন যে যোগের দ্বারাই তোমরা ভবিষ্যতের 21 জন্ম নিরোগী হয়ে যাবে। একটাই ওষুধ, বেশি ওষুধ না, শুধু স্মরণ করতে হবে। তাই গীতাতে বলেছে, গীতাতে আছে না 3টে ভাগ, স্থূল জিনিস দিয়ে নৈবেদ্য ধূপ দ্বীপ এসব দিয়ে পুজো করার থেকে জ্ঞান দ্বারা পুজো করা শ্রেষ্ঠ, জ্ঞান দ্বারা পুজো করার থেকে ধ্যান দ্বারা পুজো করা শ্রেষ্ঠ। প্রথমে আমরা ভক্তি করতাম, স্থূল জিনিস নিয়েই করতাম, তারপরে ভগবানের সাথে আমাদের মিলন হলো, ভগবানের জ্ঞান প্রাপ্ত করছি, তো জ্ঞান দ্বারা পুজো করছি। কতদিন নিজেদের মধ্যেই এটার লড়াই চলেছে, কত লড়াই চলেছে, কোনটা ছাড়বো কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তারপরে যখন সম্পূর্ণ বুঝতে পারছি ধীরে ধীরে, তারপরে স্মরণ, যে স্মরণ করলেই তো হয়ে যাচ্ছে, আর কিছুই তো প্রয়োজন নেই। বাবা বলছেন কোনো কিছুও যদি না পারে স্মরণ করো, তবেও উচ্চ পদ পেয়ে যাবে। একটাই ওষুধ দিয়েছে, ওষুধটা টাইম মতো ঠিক মতো খেতে হবে, বাবা যেভাবে যেভাবে বলছেন, তাই তো। তো যেতে হবে কোথায়? আমাদের উদ্দেশ্য কোথায়? উদ্দেশ্য কোথায় যাব? পরমধাম তো সবাই যাবে, এখানে যারা আসছে তারাও যাবে, এখানে যারা আসছে না তারাও যাবে। উদ্দেশ্য কোথায় আমাদের? সুখধামে আসা। বাবা বলছেন তোমরা যাবে, ঘরে পা রেখে আবার এখানে চলে আসবে, এক পা ঘরেই যাবে, আরেক পা লাফ মেরে এখানে আসবো, আমরা তো ঘরে থাকবো না। তাহলে উদ্দেশ্য বৈকুণ্ঠ লাভ, উদ্দেশ্য শ্রীকৃষ্ণর সঙ্গ লাভ, উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সাথে স্টেজে অভিনয় করার সৌভাগ্য লাভ, এটাই তো উদ্দেশ্য। বাবা তো শ্রীকৃষ্ণের সাথে মিলন করাতেই এসেছেন আমাদের, তাই না? তাহলে কৃষ্ণের দুনিয়া কেমন দুনিয়া? সেখানে যারা যাবে, শ্রীকৃষ্ণের দুনিয়ায় যারা থাকে তারা কেমন, তাদের কি গুণ? 16 কলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসা পরম ধর্ম, মর্যাদায় পুরুষোত্তম, অর্থাৎ যারা সবসময় মর্যাদায় থাকবে। তা আমি এখন কি হব? আমাকে এটাই হতে হবে, নিরোগী শরীর, আমার এখানেই সব কিছু হতে হবে, তবেই ওখানে ঢোকার আমি অধিকারী হব, তাই তো। তো এখন রোগ শোক অভাব অনটন সব কিছু যা এখানের সিনে ছিল সব কিছুকে পরিষ্কার, একদম কোনো মেকআপ রাখা যাবে না, সম্পূর্ণ পবিত্র হয়ে যেতে হবে। পুরো আমি শুদ্ধ পবিত্র সাদা হীরার মতো চকচকে আত্মা, আর কিচ্ছু না। এই রূপটাকে আমার মনে রাখতে হবে, আমার বাবা যেমন আমিও তেমন। তোমাদের সব রোগ দুঃখ সমাপ্ত হয়ে যাবে, তোমরা মুক্তিধামে চলে যাবে। অবিনাশী সার্জেনের কাছে একটাই ওষুধ আছে, একটাই ইঞ্জেকশান আত্মাদেরকে এসে প্রয়োগ করেন। এমন নয় যে কোনো মানুষ ব্যারিস্টারিও করে আবার ইঞ্জিনিয়ারিংও করে, না, প্রত্যেক ব্যক্তি নিজের ব্যবসাতেই লেগে যায়। বাবাকে বলে এসে পতিত থেকে পবিত্র বানাও, কেননা পতিত হওয়াতে অনেক দুঃখ আছে। শান্তিধামকে পবিত্র দুনিয়া বলা যায় না, স্বর্গকেই পবিত্র দুনিয়া বলা হয়। আর শান্তিধাম তো সবসময়ের জন্যই পবিত্র। কেন পবিত্র? কারণ সদা পবিত্র, সদা পাবন, সদা সুন্দর আমার বাবা, তার বাড়ি হচ্ছে পরমধাম, আর পরমধাম সবসময়ই পবিত্র। পবিত্র না হয়ে কেউ পরমধাম ফিরতেই পারবে না।
তাই আমরা যারা বাবাকে চিনেছি, বাবা তাদেরকে কি করছে? আদর করে করে পরিষ্কার করে দিচ্ছে, পবিত্র করে দিচ্ছে, সাজা দিচ্ছে না। কিন্তু যারা বাবার কথা শুনছে না আর নিজেকে পবিত্র করার মতো বুদ্ধি যাদের নেই, তাদের কি হচ্ছে? সাজা খাচ্ছে না। আমরাও খাচ্ছি, আমরাও তো নোংরা ছিলাম, তো অল্প। বাবা বলছে কাঁটাকে, শুলকে কাঁটা বানিয়ে দিয়েছেন। যেখানে দায়ের আঘাত খেতাম সেখানে কাঁটা ফোটার মতো এটুকু পাচ্ছি আমরা। তাই বাবা বলছেন যে পবিত্র হয়ে যাও। আর বাবা আমাদেরকে সুন্দর করে আদর করে করে পবিত্র বানাচ্ছেন। তো তিনি কি বানাবেন? তিনি পবিত্র বানানোই জানেন, তাই তিনি পবিত্রই বানাবেন। তিনি ভগবান ভগবতী বানানোই জানেন, তিনি ভগবান ভগবতীই বানাবে, অর্থাৎ দেবী দেবতাই বানাবে। তার সঙ্গ করলে, তার সঙ্গে থাকলে তার যা গুণ, সেই গুণই আমার মধ্যে আসবে না, প্রত্যেকের মধ্যে আসবে। তিনি দৈবী গুণ সম্পন্ন না, তো আমাদের মধ্যে দৈবী গুণই আসবে। তো যেমন সঙ্গ করব তেমন রং আমার হবে। তাই বাবা বলছেন যে, তো বাবা পবিত্র সুখ শান্তির দুনিয়া স্থাপন করতে এসেছেন। বাবা বলছেন যে শান্তিধামকে পবিত্র দুনিয়া বলা যায় না, কারণ শান্তিধাম সদা পবিত্র, সেটা দুনিয়া না, আমাদের বাড়ি। স্বর্গকেই পবিত্র দুনিয়া বলা হয়, কারণ এই স্টেজ, এই পৃথিবীরূপী স্টেজকেই দুনিয়া বলা হয়। তাই এই দুনিয়াতেই সুখ আর শান্তির রাজ্য স্থাপন হয়। তাই বাবা বলছেন স্বর্গকেই পবিত্র দুনিয়া বলা হয়। এটাও বুঝিয়েছেন যে মানুষ শান্তি আর সুখ চায়। সত্যি না মিথ্যা? শান্তি আর সুখ চায় যে, নাকি শুধু বাড়ি গাড়ি টাকা পয়সা চায়, সুখ শান্তি চায় না? সবার আগে শান্তি আর সুখই চায়। সত্যিকারের শান্তি তো সেখানেই আছে যেখানে শরীর নেই, তাকে বলা হয় শান্তিধাম। আর আমরা বলি উপরে চলে যাব, উপরে গেলেই শান্তি। তো আমাদের শান্তিধাম তো উপরেই আছে, তাই আমরা এই কথা বলি, আত্মার মধ্যে এই জ্ঞান আছে, তাই অটোমেটিক বলতে থাকি। আর এখানেই প্রমাণ হয় যে শান্তিধাম আছে। তাই বাবা বলছেন যে অনেকেই বলে যে শান্তিধামেই থেকে যাবে, কিন্তু নিয়ম তো সেটা নেই। তাদেরকে তো পাঠধারী বলা যাবে না। বাচ্চারা নাটককেও বুঝে গেছে। যখন অ্যাক্টরদের পার্ট আসবে তখন বাইরে স্টেজে এসে পার্ট প্লে করবে। এই অসীম জগতের কথা অসীম জগতের বাবাই এসে বোঝাচ্ছেন। জ্ঞান সাগরও তাকে বলা যায়। তিনি হলেন সকলের সদ্গতি দাতা, পতিত পাবন। তত্ত্ব কখনো সকলকে পবিত্র বানাতে পারে না। জল আদি সবই হলো তত্ত্ব। সে কিভাবে সদ্গতি করতে পারে? আত্মাই পার্ট প্লে করে, হরযোগেরও পার্ট আত্মাই প্লে করে। এই কথাও যে বুঝদার হবে সেই বুঝতে পারবে। বাবা তো অনেক বুঝিয়ে দেন। এমন কিছু যুক্তি রচনা করো যে মানুষ বুঝতে পারবে কিভাবে তারা পূজ্য থেকে পুনরায় পূজারী হয়ে যায়। পূজ্য হয় নতুন দুনিয়াতে, পূজারী হয় পুরানো দুনিয়াতে। পবিত্রকে পূজ্য, পতিতকে পূজারী বলা যায়। এখানে তো সবাই হলো পতিত, কেননা বিকারের দ্বারা জন্ম হয়, সেখানে হলো শ্রেষ্ঠ জন্ম। তো দুটো পার্থক্য বাবা বোঝান। বিকারী দুনিয়া দাপর কলিযুগে বিকারের দ্বারা জন্ম, আর নির্বিকারী দুনিয়া সত্যযুগ ত্রেতা যুগে নির্বিকার অর্থাৎ যোগ বলের দ্বারা জন্ম। আর এর জন্য এটাকে বলে শ্রেষ্ঠ। গাওয়াও হয় সম্পূর্ণ শ্রেষ্ঠাচারী। এখন বাচ্চারা তোমাদেরকে এরকম হতে হবে, শ্রেষ্ঠাচারী। শ্রেষ্ঠ আচারে আমাদের থাকতে হবে। আর শ্রেষ্ঠ আচার কার? শ্রেষ্ঠ আচার কার আছে? কাকে দেখে আমরা শিখব? শ্রীকৃষ্ণকে। এর জন্য শরীরের জন্য অনুসরণ কাকে করব সবসময়? শ্রীকৃষ্ণকে। আর আত্মার জন্য কাকে স্মরণ করব? শিব বাবাকে। ক্লিয়ার একদম? তো বাবা বলছেন যে কীরকম হতে বলেন বাবা? বলছেন এরকম হও। কীরকম হতে বলেন? শ্রীকৃষ্ণের মতো হতে বলেন, লক্ষ্মীনারায়ণের মতো হতে বলেন। বলেন না যে পরমধাম গিয়ে বসে থাকো আমার মতো হও। তাহলে মেলাতে কার সাথে এসেছেন? শ্রীকৃষ্ণের সাথে, তাই না? চেনাতে এসেছেন, এর সাথেই থাকবে, এর কাছে কাছে থাকবে, তবেই সুরক্ষিত থাকবে। শিব বাবা তো এটাই বোঝাতে এসেছেন যে শ্রীকৃষ্ণের আশেপাশে থাকবে,
শ্রীকৃষ্ণের সাথে থাকবে, তাহলে তোমরা ভালো থাকবে, আমিও নিশ্চিন্ত থাকবো। বাবা মূল কথা এটাই বোঝাতে এসেছেন। তো বাবা বলছেন যে পরিশ্রম আছে, এটা করতে গেলে পরিশ্রম আছে। কি পরিশ্রম? কেন মানতে পারে না? এত সুন্দর সুন্দর কথা কেন পাওয়ার ভাগ্য নেই? শ্রীকৃষ্ণ সম্পূর্ণ শ্রেষ্ঠ, নির্বিকারী, অহিংস, তার সব কিছু শুদ্ধ, কিন্তু তার শুদ্ধতাকে কয়জন গ্রহণ করছি? তার আশেপাশে থাকতে গেলে তো তার মতোই হতে হবে, তবে না তিনি আমাকে পছন্দ করবে। মনের মিল হলে, যুক্তির মিল হলে, আচার আচরণে মিললে তবেই না বন্ধুত্ব হবে। তো তিনি সম্পূর্ণ বৈষ্ণব, বিষবিহীন, আর আমি বিষে ভরা। তিনি সম্পূর্ণ শুদ্ধ আর আমি অশুদ্ধ। এদিকে আমি বলছি তোমাকে খুব ভালোবাসি, তুমি ছাড়া তো আমি আর কারোর দিকে তাকাবো না, তোমাকে খুব ভালোবাসি মুখে, আর কর্মে কি করছি? পুরো উল্টো। তাহলে হবে সম্পর্ক? হবে না। তো শিব বাবা এসে বলছেন শ্রীকৃষ্ণর আশেপাশে থাকো, আর সেরকম হতে গেলে, থাকতে গেলে তার মতো হও। বুদ্ধি দিচ্ছেন কানে কানে যে শ্রীকৃষ্ণর সাথে থাকতে হলে এইভাবে থাকো, শ্রীকৃষ্ণ এরকম, তুমিও এরকম হয়ে যাও। এটাই তো শেখাচ্ছেন, আর তো কিছু শেখাচ্ছেন না। আর কিছু শেখাচ্ছেন কি? এর জন্য বলছেন পরিশ্রম আছে। আর এটা সহজভাবে বুঝে গেলে কোনো পরিশ্রম নেই, কঠিনভাবে বুঝলে পরিশ্রম। মুখ্য কথা হলো স্মরণ। সবাই বলে যে স্মরণে থাকা খুব মুশকিল, আমরা যতটা চাই ততটা স্মরণে থাকতে পারি না। যদি কেউ সততার সাথে চার্ট লেখে তাহলে অনেক অভিজ্ঞতা লাভ হতে পারে। বাবা বাচ্চাদেরকে এই জ্ঞান দিচ্ছেন যে মন মনা ভব, তোমরা অর্থ সহকারে বলতে থাকো। বাবা তোমাদেরকে প্রত্যেক কথা যথার্থ রীতি অর্থ সহকারে বুঝিয়ে দেন। বাবার কাছে বাচ্চারা অনেক প্রকারের প্রশ্ন জিজ্ঞাসা করে, বাবা বাবা করে মন জয় করার জন্য কিছু বলে দেয়। আমরা বাবা যা বলে প্রতিজ্ঞা করো, হাত তোলো, আমরা মন জয় করার জন্য হ্যাঁ বাবা, হাজি বাবা বলে কিছু বলে দিই। বাবা বলেন দেখো, কিন্তু বাবা বলেন যে আমার কাজই হলো পতিত থেকে পবিত্র বানানো। তুমি বলো বা না বলো, মানো বা না মানো, হতে তো তোমাকে হবেই। আমি যখন এসেছি পবিত্রতা আমি বানিয়েই ছাড়ব। এই জন্যই তো তোমরা আমাকে ডেকেছিলে, এর জন্যই তো ডেকেছিলাম। কারণ দুঃখের দুনিয়া থেকে ছাড়াতে গেলে দুঃখের নোংরা কাঁটা ঠাটা বাবাকে পরিষ্কার করতেই হবে। ডেকেছিলাম, তিনি এসেছেন। তোমরা জানো যে আমরা আত্মারা শরীর সহকারে পবিত্র ছিলাম। শুরুতে সত্যযুগ ত্রেতা যুগে শরীর পবিত্র ছিল, আত্মাও পবিত্র ছিল, তো শরীর সহকারেই পবিত্র ছিলাম। এখন সেই আত্মারাই শরীর সহকারে পতিত হয়ে গেছি, নোংরা হয়ে গেছি। 84 জন্মের হিসাব আছে, তাই না? বাবার কাছে অ্যাকুরেট হিসাব আছে, পাই টু পাই, সেকেন্ড বাই সেকেন্ড হিসাব আছে। বাবা বলছেন তোমরা জানো যে এখন এই দুনিয়া কাঁটার জঙ্গল হয়ে গেছে। এই লক্ষ্মীনারায়ণ তো হলেন ফুল, তাই না? তাদের সামনে কাঁটা গিয়ে বলে যে আপনি হলেন সর্বগুণ সম্পন্ন, আমরা হলাম পাপী, ছল, কপট। আমরা লক্ষ্মীনারায়ণের মূর্তির সামনে, শ্রীকৃষ্ণের মূর্তির সামনে গিয়ে বলি না এগুলো? রাধাকৃষ্ণের মূর্তির সামনে আমি অধম, নীচ, পাপী, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো। কারা বলে? যারা কাঁটা হয়ে গেছে, তারা ফুলের সামনে গিয়ে এইসব কথাগুলো বলে। সব থেকে বড় কাঁটা হলো কাম বিকারের। বাবা বলেন যে এর উপর জয়প্রাপ্ত করে জগজ্জিত হও। মানুষ বলে যে ভগবানকে কোনো না কোনো রূপে আসতে হয়, ভাগীরথের উপর বিরাজমান হয়ে আসতে হয়। ভগবানকে আসতেই হয় পুরানো দুনিয়াকে নতুন বানানোর জন্য। নতুন দুনিয়াকে শতপ্রধান, পুরানো দুনিয়াকে তমপ্রধান বলা হয়। এখন হলো সেই পুরানো দুনিয়া, তাই অবশ্যই এই সময়েই বাবাকে আসতে হয়। তো নোংরাকে ভালো করতে আসবেন তিনি, খারাপকে ভালো করতে আসবেন, লোহাকে সোনা বানাতে আসবেন। তাহলে সেই সময় কখন? এখনই। এখন সব নোংরা হয়ে গেছে। আর তখন তিনি কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভুক্ষাণম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশ্চি দুষ্কৃতাম ধর্ম স্থাপনার্থায় সম্ভয়ামি যুগে যুগে। তো তিনি এক যুগের এক পর্বের বিনাশ
আরেক পর্বের সূচনা করানোর জন্য আসেন। আর এই সূচনাকেই বলা হয় সঙ্গম। আর তিনি এসে এই সঙ্গম সময়েই আসেন, অর্থাৎ রাত শেষ দিনের শুরু, তার মাঝখানে ভোরবেলা। আর তার প্রমাণ হলো প্রত্যেক দিন অমৃতবেলায় ভগবান বেরোয়, দেবী দেবতারা বেরোয়, আমরা জানি। তো সৃষ্টির অমৃতবেলায় ভগবান আসেন, এরই স্মরণিক না? বাবাকেই রচয়িতা বলা যায়। বাচ্চারা, বাবা তোমাদেরকে কত সহজভাবে বুঝিয়ে দেন, তাই অনেক খুশি হওয়া উচিত। আর যদি কারোর কর্মভোগের হিসাব নিকাশ থাকে বা যা কিছু থাকে, সেটা তো ভুগতেই হবে। এক্ষেত্রে বাবা আশীর্বাদ করেন না। আমাকে তোমরা ডেকেছই, বাবা এসে আমাদেরকে অবিনাশী উত্তরাধিকার প্রদান করো। বাবার থেকে কিসের উত্তরাধিকার পেতে চাও? কিসের উত্তরাধিকার পেতে চাই আমরা? মুক্তি, জীবন মুক্তির। সবাই বলেছে, একজনও কেউ বাদ নেই। সবাই বলেছে এই জীবন থেকে মুক্ত করো, এই দুঃখ থেকে মুক্তি দাও। একদিন না একদিন প্রত্যেকেই বলেছে। মুক্তি, জীবন মুক্তির দাতা হলেন এক জ্ঞানের সাগর বাবা। এই জন্য তাঁকে জ্ঞানদাতা বলা যায়। সেজন্য গীতাতে অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম। তো তিনি জ্ঞানদাতা, যিনি খণ্ডিত হন না, যাকে খণ্ডন করা যায় না, যার রচনা চারিদিকে ব্যাপৃত। তো তিনিই হলেন জ্ঞানদাতা। ভগবান জ্ঞান দিয়েছিলেন, কিন্তু কবে দিয়েছিলেন, কার দ্বারা দিয়েছিলেন, এসব কারোরই জানা নেই। সমস্ত কিছু জট পাকিয়ে দিয়েছে। কাকে জ্ঞান শুনিয়েছিলেন এটাও কারো জানা নেই। এখন এই ব্রহ্মা বসে আছেন, উনি এখন বুঝতে পেরেছেন যে আমিই নারায়ণ ছিলাম, পুনরায় 84 জন্ম ভোগ করেছি। ইনি হলেন প্রথম নম্বরে। বাবা, ব্রহ্মা বাবা বলেন, আমার তো চোখই খুলে গেছে। তোমরাও বলবে যে আমাদের তো চোখই খুলে গেছে। তৃতীয় নেত্র তো খুলে যায়, তাই না? তো চোখ খুলে গেছে না আমাদের? আমরা এখন এই পৃথিবীতে নাটকের সমস্ত রহস্যকে জানি, শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা কোথায় ছিলাম, কবে এখানে এসেছিলাম, কি কি করেছিলাম, কিভাবে আমাদের এই নাটক থেকে মুক্তি হবে, আমরা কি কি কর্ম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কর্ম এখানে করেছি, সব কিছু আমরা এখন জানি। আগের কল্পে করেছিলাম, এখনও সেই অভিনয় করে যেতে হবে। হয়েই রয়েছে সব, শুধু আমাদের এখন প্লে করতে হবে। তো তৃতীয় নেত্র খুলে যায়, আমরা এখন ত্রিকালদর্শী হয়ে গেছি, ত্রিনয়নী হয়ে গেছি। আর ত্রিনয়ন কাদের দেখানো হয়? দেবীদের দেখানো হয়, দেবতাদের দেখানো হয় না? তা আমরা এখন কত সৌভাগ্যশালী হয়ে গেছি। তোমরা বলবে যে আমাদের এখন বাবার সৃষ্টির চক্রের সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছে। আমি যা যেরকম, আমার চোখ খুলে গেছে। কত আশ্চর্যের বিষয়, তাই না? আমি প্রথমে হলাম আত্মা, আবার পুনরায় আমি নিজেকে দেহ মনে করে বসি। আত্মা বলছে যে আমি এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর গ্রহণ করি, তবুও আমরা নিজেকে আত্মা ভুলে দেহ অভিমানী হয়ে যাই। এজন্য এখন তোমাদেরকে প্রথম এই জ্ঞান দিচ্ছি যে নিজেকে আত্মা মনে করে বসো। অন্তরে এটা ঘুরতে থাক যে আমি হলাম আত্মা। আত্মা না মনে করার কারণে বাবাকে ভুলে যাও। অনুভব করতে পারো যে বারে বারে আমরা কিছু সময়ের জন্য দেহ অভিমানে এসে যাচ্ছি। পরিশ্রম করতে হবে, এটাই পরিশ্রম করতে হবে। এখানে বসো তো আত্ম অভিমানী হয়েই বসো। কোথায় বসলে আত্ম অভিমানী হয়ে বসতে বলছেন? এই যে পড়াশোনা করছি, বাবার সামনে বসে আছি, পরম আত্মার সামনে আমি আত্মা বসে আছি। পরম আত্মা আমার বাবা, আমি আত্মাকে শোনাচ্ছেন। বাবা বলছেন যে বাচ্চারা, আমি তোমাদেরকে রাজত্ব দিতে এসেছি। অর্ধেক কল্প তোমরা আমাকে স্মরণ করেছ। কোনো কথা সামনে আসলে তখন বলতে যে হায় রাম, কিন্তু ঈশ্বর বা রাম কে এটা কারো জানা নেই। কিছু একটা ঘটে গেলে হায় রাম, কি হলো এটা, সেরকম বলতো না সবাই? তো বলছেন কার জন্য বলছে, কাকে স্মরণ করলো, কিছুই জানি না, এটা কারোরই জানা নেই। তোমাদেরকেই প্রমাণ করতে হবে যে জ্ঞানের সাগর, পতিত পাবন, সকলের সদ্গতিদাতা হলেন ত্রিমূর্তি পরমপিতা পরমাত্মা শিব। তা আমার বাবার পরিচয় আমাকেই দিতে হবে।
তাই না? ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এই তিনেরই জন্ম একসাথে হয়। শুধু শিব জয়ন্তী নয়, ত্রিমূর্তি জয়ন্তী, ত্রিমূর্তি শিব জয়ন্তী। এই ত্রিদেবের রচয়িতা শিব বাবা। তো এর জন্য গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ এই তিন দেবের রচয়িতাও তিনি, তাই তার চরণে সব কিছু সমর্পিত। অবশ্যই যখন শিবের জয়ন্তী হবে তখন ব্রহ্মারও জয়ন্তী হবে। শিবের জয়ন্তী মানায়, কিন্তু ব্রহ্মা কী করেছেন? লৌকিক, পারলৌকিক, আর ইনি হলেন অলৌকিক বাবা। ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা। বাবা বলছেন যে নতুন দুনিয়ার জন্য এই নতুন জ্ঞান এখন তোমাদের প্রাপ্ত হচ্ছে। পুনরায় এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। যার মধ্যে রচয়িতা আর রচনার জ্ঞান নেই, তো সে অজ্ঞানী হয়ে গেল, তাই না? বলছেন যার মধ্যে রচয়িতা আর রচনার জ্ঞান নেই সে অজ্ঞানী হয়ে গেল, তাই না? তো যারা অজ্ঞান হয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে, আমাদের জ্ঞান ফিরে এসেছে, এখন আমরা তাদেরকেও এখন জাগাবো, জ্ঞান ফিরিয়ে আনবো। এটাই আমাদের শ্রেষ্ঠ কর্ম। তো অজ্ঞানতার নিদ্রাতে ঘুমিয়ে আছে। জ্ঞানের দ্বারা হয় দিন, ভক্তির দ্বারা হয় রাত। শিবরাত্রির অর্থও জানে না, সেজন্য শিবরাত্রিতে হলিডে উড়িয়ে দিয়েছে। তো শিবরাত্রির আবার এই বছর থেকে দেখছি ছুটি ঘোষণা হয়েছে। এতদিন শিবরাত্রিতে দিত না। কে করতে দিত না? রাবণ। রাবণের দুনিয়ায় শিবের জয়ন্তী তোমাদের করাচ্ছি, ছুটিই দিত না। তো শিব বাবা এখন লাস্ট পর্যায়ে, রাবণের ক্ষমতা কমে যাচ্ছে, বাবার বাচ্চার সংখ্যা বেড়ে যাচ্ছে, শুভর স্থাপনা হয়ে যাচ্ছে, তাই রাবণ একটু আস্তে আস্তে কমজোর। তো এখন শিব জয়ন্তীতে ছুটি ঘোষণা হয়ে গেছে। এখন তোমরা জেনে গেছো যে বাবা আসেনি সকলের জ্যোতি জাগ্রত করতে। তোমরা এই বাতি ইত্যাদি জাগ্রত করলে তারা বুঝবে যে এদের কোনো বড়দিন পালিত হচ্ছে। এখন তোমরা জাগরিত করো অর্থ সহকারে। তারা কি বুঝতে পারবে এসব বিষয়? তোমাদের ভাষণের দ্বারা সম্পূর্ণ বুঝতে পারে না। এখন সমগ্র বিশ্বে রাবণের রাজত্ব চলছে। এখানে তো মানুষ কত দুঃখী হয়ে গেছে। ঋদ্ধি সিদ্ধি যারা করে তারাও অনেক কষ্ট দেয়। সংবাদপত্রেও পড়ে যে এর মধ্যে প্রেতাত্মার প্রবেশ হয়েছে, খুব দুঃখ দেয়। বাবা বলছেন যে এইসব বিষয়ের সাথে তোমাদের কোনো কানেকশান নেই। বাবা তো সোজা কথা বলছেন, বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো, তো তোমরা পবিত্র হয়ে যাবে, তোমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কত সহজ রাস্তা, না উপোস, না অনিদ্রা, না জাগরণ, কোনো কিছুই না। না কর্ম ছাড়তে বলছেন, কিছুই না, শুধু স্মরণ করো। চলতে ফিরতে শুয়ে বসে সবসময় আমাকে স্মরণ করো। ঘুমাবা, আমাকে স্মরণ করে ঘুমাও। তো নিদ্রা অবস্থায় আমাকে স্মরণ করছো, ঘুম থেকে জেগে আমাকে স্মরণ করো, তো জাগ্রত অবস্থায়ও তুমি আমাকেই স্মরণ করছো। তো বাবা কত সহজ করে বুঝিয়ে দেন, কত সহজ রাস্তা আমাদের দিয়ে দেন। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, यथार्थ रीतिते बाबाके स्मरण करार बा आत्म अभिमानी हওয়ার परिश्रम करते हबे। सततार साथे निजेर चार्ट राखते हबे, एतेई अनेक लाभ। तो यथार्थ रीतिते बाबाके स्मरण करा, अर्थात बाबा केमन देखते? निराकार ज्योतिर्बिंदु तारार मतो, हीरार मतो, सेई रूपे यथार्थ रीतिते आमाके, आमी आत्मा हीरार मतो आमार एई स्थितिते थेके आमार सिंहासने बसे बाबाके स्मरण करब। द्वितीय धारणा, सबथेके बड़ दुःखदायी काटा हलो काम विकार। एर उपरेई जोग बलेर द्वारा विजय प्राप्त करे पतित थेके पवित्र होते हबे। ए छाड़ा अन्य कोनो कथार साथे तोमादेर कोनो कानेक्शन नेई।
এছাড়া অন্য কোনো কথার সাথে আমাদের কোনো কানেকশান নেই। তো আমরা নির্বিকারী দুনিয়ায় যাব, আমরা সবাই নির্বিকারী আত্মা। আমাদের বাড়িতে আমরা নির্বিকারী অবস্থায় থাকি, আমরা বৈকুণ্ঠেও নির্বিকারী অবস্থায় থাকি। তা আমাদের সেই রূপে আমাদের এখন ফিরে আসতে হবে। বরদান। প্র্যাকটিক্যাল জীবনের দ্বারা পরমাত্ম জ্ঞানের প্রুফ প্রদানকারী ধর্মযুদ্ধে বিজয়ী ভব। এখন ধর্মযুদ্ধে স্টেজের উপর আসতে হবে। এই ধর্মযুদ্ধে বিজয়ী হওয়ার সাধন হলো তোমাদের প্র্যাকটিক্যাল জীবন। কেননা পরমাত্ম জ্ঞানের প্রুফই হলো প্র্যাকটিক্যাল জীবন। তোমাদের মূর্তি থেকে জ্ঞান আর গুণ প্র্যাকটিক্যালে দেখা যাবে। কেননা আজকাল ডিসকাস করে নিজের মূর্তিকে সিদ্ধ করতে পারবে না, কিন্তু নিজের প্র্যাকটিক্যাল ধারণা মূর্তির দ্বারা 1 সেকেন্ডে যে কাউকে শান্ত করাতে পারো। তো আমার মধ্যে দৈবী গুণ যত ভরব, আসরিক গুণ যত দূর হবে, তা আমার কাছ থেকে কি পাওয়া যাবে? আমার যা গুণ সেটাই তো বেরোবে। অর্থাৎ যে জ্ঞান পায়নি সে অশান্তির সৃষ্টি করবে। আমি শান্তির সাগরের সন্তান, আমি শান্তির স্থাপনা করব। তো তখন তো আমাদের এই প্র্যাকটিক্যাল জীবন দিয়ে অনুভব করতে পারবে বাবাকে, আমাদেরকে। এই ধর্মযুদ্ধের সময় যে অধর্ম করবে তার সামনে আমি ধর্ম স্থাপন করব। আমার ধর্ম কি? আমি শান্ত স্বরূপ আত্মা। আমার ধর্ম কি? আমি সুখ স্বরূপ আত্মা। আমার ধর্ম আমি প্রেম স্বরূপ আত্মা, আমি আনন্দ স্বরূপ আত্মা, আমি জ্ঞান স্বরূপ আত্মা, পবিত্র স্বরূপ আত্মা, শক্তি স্বরূপ আত্মা। এটাই হলো ধর্মস্থাপন। অধর্ম হচ্ছে অশান্তি, অধর্ম হচ্ছে দুঃখ কষ্ট। ধর্ম হলো শান্তি, ধর্ম হলো সুখ আনন্দ। আর আমাকে সামনে এই শান্ত আনন্দ খুশির একটা ঝলক রাখতে হবে, সেটাকেই স্থাপন করতে হবে। তো প্র্যাকটিক্যাল জীবন দ্বারা আমরা এটা করতে পারবো আর করে দেখাতে হবে, তবেই ধর্ম স্থাপন হবে, তাই তো? শান্তি স্থাপন হবে। স্লোগান। আত্মাকে উজ্জ্বল বানানোর জন্য পরমাত্ম স্মৃতিতে থেকে মনের সমস্যাগুলিকে সমাপ্ত করো। আত্মাকে কি করতে হবে? আমি আত্মা প্রকাশ স্বরূপ তারার মতো ঝলমল করি। তা আমার উজ্জ্বলতা বাড়াতে গেলে কি করতে হবে? পরমাত্মা স্মৃতি, কারণ তাকে স্মরণ করলেই লাইট আসবে। তার মাঝখানে, এই স্মরণের মাঝখানে কেউ আসলে তো পর্দা পড়ে গেল, তো আমি আত্মা উজ্জ্বল থাকবো না। তো বাবাকে স্মরণ করলে লাইট আসবে, তো আমি ঝলমলে থাকবো। তাহলে আর এখানে অন্ধকারের সমস্যাগুলিও আর আসবে না। আলো থাকলে অন্ধকার আর আসবে না। অন্ধকার মানেই সমস্যা, আলো মানেই সমাধান। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য, মাম্মার মহাবাক্য। এই ঈশ্বরীয় জ্ঞান সকল মনুষ্য আত্মাদের জন্য, এই জ্ঞান প্রত্যেকের জন্য। সর্বপ্রথমে তো নিজের জন্য একটি মুখ্য পয়েন্ট অবশ্যই খেয়ালে রাখতে হবে। যখন এই মনুষ্য সৃষ্টির ঝাড়ের বীজরূপ পরমাত্মা আছেন, তখন সেই পরমাত্মার দ্বারা যে জ্ঞান প্রাপ্ত হচ্ছে, সেই জ্ঞান সকল মানুষের জন্য অত্যন্ত জরুরি। সকল ধর্মের আত্মাদের এই জ্ঞান নেওয়ার অধিকার আছে। যদিও প্রত্যেক ধর্মের নিজস্ব জ্ঞান আছে, প্রত্যেকের নিজের নিজের শাস্ত্র আছে, প্রত্যেকের নিজের নিজের মত আছে, প্রত্যেকের নিজস্ব সংস্কার রয়েছে, কিন্তু এই জ্ঞান হলো সকলের জন্যই। যদি তারা এই জ্ঞানকে ধারণ নাও করতে পারে, আমাদের পরিবারে যদি নাও আসতে পারে, তবুও সকলের পিতা হওয়ার কারণে তার সাথে যোগ লাগানোর দ্বারা পবিত্র অবশ্যই হবে। এই পবিত্রতার কারণে নিজেরই সেকশানে পদ অবশ্যই পাবে। কেননা যোগকে তো সকল মানুষ মান্যতা দেয়। অনেক মানুষ এরকম বলে যে আমারও মুক্তি চাই। বিনা শাস্তি ভোগ করে মুক্ত হওয়ার শক্তিও এই যোগের দ্বারা প্রাপ্ত হয়। অজপজপ অর্থাৎ নিরন্তর ঈশ্বরীয় স্মরণ। এই যে কথিত আছে যে প্রতিটি শ্বাসে শ্বাসে অজপজপ জপতে থাকো, এর যথার্থ অর্থ কী? যখন আমরা বলি যে অজপজপ, তো এর যথার্থ অর্থ হলো নিরন্তর চলতে থাকা জপ। প্রতিটি শ্বাসে শ্বাসে
নিজের বুদ্ধির যোগ নিজের পরমপিতা পরমাত্মার সাথে নিরন্তর লাগানো। আর এই ঈশ্বরীয় স্মরণ প্রতিটি শ্বাসে শ্বাসে চলতে থাকে। এই নিরন্তর ঈশ্বরীয় স্মরণকে অজপাজপ বলা হয়। এছাড়া মুখে জপতে থাকা অর্থাৎ রাম রাম বলা, মনে মনে কোনো মন্ত্র উচ্চারণ করা, এটা তো নিরন্তর চলতে পারে না। তারা মনে করে যে আমরা মুখে মন্ত্র উচ্চারণ না করলেও মনে মনে উচ্চারণ করি, এটাই হলো অজপাজপ। কিন্তু এখানে সহজ একটি বিচার করবার মতো বিষয় হলো, যেখানে নিজের শব্দই হলো অজপাজপ, যাকে জপ করারও প্রয়োজন নেই, আন্তরিকভাবে বসে কোনো মূর্তিকে ধ্যানও করতে হবে না, না কিছু স্মরণ করতে হবে, কেননা সেও নিরন্তর খেতে বা পান করতে থাকে না। কিন্তু আমরা যে ঈশ্বরীয় স্মরণ করি সেটাই নিরন্তর চলতে পারে, কেননা এটা হলোই খুব সহজ। যেরকম মনে করো বাচ্চারা নিজের বাবাকে স্মরণ করে, তো সেই সময় বাবার ছবি সামনে নিয়ে আসার প্রয়োজন হয় না, কিন্তু মনের দ্বারা, বাণীর দ্বারা, কর্মের দ্বারা বাবার সমস্ত অকুপেশন, অ্যাক্টিভিটি গুণ সহকারে স্মরণে এসে যায়। সেই স্মরণ আসার সাথে সাথে বাচ্চার মধ্যেও সেই অ্যাক্ট চলতে থাকে, তবেই সংসোজ ফাদার করতে পারে। সেরকম নিজেরও আর সকলের স্মরণও হৃদয়ের ভিতর থেকে করতে হবে। সেই একই আসল পারলৌকিক পরমপিতা পরমাত্মা স্মরণে থাকতে হবে। এতে উঠতে বসতে খেতে পান করতে নিরন্তর স্মরণে থাকতে পারবে। সেই স্মরণের দ্বারাই কর্মাতীত হওয়া যায়। তাই এই ন্যাচারাল স্মরণকেই অজপাজপ বলা হয়। আচ্ছা, বোঝা গেল? আমরা এর স্মরণিক হিসেবে কি করি? অষ্টপ্রহর হরির নাম রাখি। এরকম ভাগ ভাগ করে হরির নাম রাখি, যেখানে 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না, চলতেই থাকে। বাবা বলছেন মুখে কতক্ষণ করবে, থামতে তো হবেই, হবে না? তো এভাবে তো সম্ভব নয়। তাহলে কিভাবে সম্ভব? অজপাজপ বুঝিয়ে দিলেন তো মাম্মা কত সহজভাবে। কিভাবে? আমরা আমাদের মা বাবা বা সন্তান বা কোনো প্রিয়জনকে স্মরণ করলে মুখে কি বলি? বলি না, তার সমস্ত কিছু অটোমেটিক স্মরণে চলে আসে, তাই না? তো শিব বাবাকেও এইভাবে স্মরণ করতে হবে, জপতে হবে না। আমার বাবা আমি যেদিন থেকে এখানে জন্মগ্রহণ করেছি আমার সাথে কি কি করেছেন, আমার বাবা কেমন, আমাকে কি কি শিখিয়েছেন, অটোমেটিক তো মনে চলে আসবে। এটাই হলো স্মরণ। তার কথা মুখে বলছি, সেটাও স্মরণ, তাই না? তো বলেও স্মরণ। তো যেমন আমরা কোনো ব্যক্তি আমাদের পরিবারের সম্পর্কে বলি, তো তার কথা কি গুণগান করতে গেলে কি আচরণটাই তো বলি। আমার বাবা এমন করেন, বা আমার বোন এমন করেন, আমার দাদা এমন করেন, আমার মা এমন করেন, এরকমই তো বলি। তো শিব বাবার কথাও আমরা এমনই বলবো, এমনভাবেই স্মরণ করব। এখানে মুখে বলতে হবে না, তাই না? তো যখন কাউকে কিছু বলছি না, মনে মনে আমার বাবা এরকম পরমধামে থাকেন, আমার বাবার থেকে সব শক্তি আমার মধ্যে চলে আসে, বাবা আমাকে সব সময় শক্তি দিতেই থাকেন, তার আশীর্বাদের সমস্ত ছত্রছায়া আমার উপরে রয়েছে। এগুলো হচ্ছে স্মরণ। তা আমি বাবার থেকে আলো নিয়ে অন্যদেরকেও দিতে থাকছি, অর্থাৎ বাবার স্মরণ অন্যের কাছেও পৌঁছে দিচ্ছি। এগুলো হচ্ছে স্মরণ। সাইকেল চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, হাঁটছি, রান্না করছি, ব্যবসা করছি, বা যে কোনো কিছুতে চলতেই পারে এটা। বাবা তুমি এই শরীর দ্বারা করাচ্ছ। তো যখন আমরা দোকানে কিছু দেব, বাবা এই তোমার দোকান, এটা তুমি এই শরীর দ্বারা চালাচ্ছ। হাতে তুলছি তো বাবা তুমি এই হাত দ্বারা করছো। তোমার বাচ্চা এসেছে নিচে খরিদ্দার হিসেবে এসেছে, তুমি তোমার বাচ্চাকে দিচ্ছ। তো কি এটা? স্মরণ, তাই না? তো এর জন্য আলাদা কিছু জব করতে হবে না, কিছু করতে হবে না, কত সহজ, তাই না? তো যখন গাড়ি চালাচ্ছি, বাবা তোমার গাড়ি তুমি এই শরীর দ্বারা চালাচ্ছ, তো এটাই স্মরণ। তো সেই গাড়ি খুব সুন্দরভাবে সহজে একদম গন্তব্যস্থলে পৌঁছে যাবে। যে কোনো কর্ম,
এভাবে যদি আমরা করি তাহলে স্মরণও থাকলো, কাজও সুষ্ঠু হলো, আর আমার কোনো ক্লান্তিও আসলো না, দায়িত্বও থাকলো না। সবটাই কে করে দিলেন? বাবা করে দিলেন। তাহলে সবটা একসাথে হয়ে গেল না? অব্যক্ত তাহলে আচ্ছা, ওম শান্তি। অব্যক্ত ইশারা। স্বয়ং আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। অভ্যাসের প্রয়োগশালাতে বসে যোগের প্রয়োগ করো। তাহলে এক বাবার আশ্রয় আর মায়ার অনেক প্রকারের বিঘ্নগুলির দূরত্ব অনুভব করবে। এখন জ্ঞানের সাগর, গুণের সাগর, শক্তির সাগরের উপরের দিকের ঢেউয়ে সাঁতার কাটছ। এই জন্য অল্পকালের রিফ্রেশমেন্ট অনুভব করছো। এখন সাগরের তলায় যাও, তাহলে অনেক প্রকারের বিচিত্র অনুভব করে রত্ন প্রাপ্ত করতে পারবে। রত্ন প্রাপ্ত করব। তো সাগরের ঢেউয়ের কাছে থাকলে, কিনারে থাকলে অল্প সুখ, আর ভেতরে গেলে, শান্ত জায়গায় গেলে, সাগরের মধ্যে অনেক নিচে, সাগরের নিচে অনেক কিছু আছে, সে তো আরও সুন্দর, সেখানে রত্ন থাকে, আর সে আসল রত্ন পেলে সেটাই তো আসল সুখ। আর বাবা বলছেন এখন সময় হয়েছে, গভীরে যাও, রত্ন নিয়ে আসো। তো কত সুন্দর করে বাবা বুঝিয়ে দিলেন। আজকে আমাদের এটাই করতে হবে, এটাই আমাদের হোমওয়ার্ক। ওম শান্তি।